হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ। তো আজকে আমি হচ্ছে একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের সামনে যে জিএসটি যে পরীক্ষাগুলো হবে বা জিএসটি যে পরীক্ষা আছে ওইখানে যাতে করে তোমার একটু হলেও হেল্প হয়। তো আমি পার্সোনালি এইরকম কি বলে ব্যাপারগুলো হচ্ছে আমি নিজের মধ্যে অ্যাপ্লাই করতাম, এবং যে কোনো পরীক্ষার আগে, কম্পিটিটিভ পরীক্ষার আগে এগুলো আসলে খুব 100% কিন্তু কাজে দেয়। এটা হচ্ছে খুবই কি বলবো সাইন্টিফিক ব্যাপার স্যাপার। ওকে, কি সেটা? যেটা হলো যে অ্যাক্ট লাইক এ রোবট। যে ভাই অ্যাক্ট লাইক এ রোবট, এটার মানে কি বুঝলাম না। এটার মানে হচ্ছে যে তুমি একটা রোবটের মতো তোমার যেই কি বলে অ্যাকশন বা রোবটের মতো তোমার জীবনযাপন ওইরকম লাইফে চলে যাওয়া। কেন? দেখো, যে কোনো সিস্টেমের সাথে তাল মিলানোর জন্য বা যে কোনো কিছুর সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য ওই সিস্টেম যেভাবে চায় তোমাকে ওইভাবেই কিন্তু মেনে চলতে হবে। যেমন আমরা থার্মোডাইনামিক্সে পড়ছিলাম যে সিস্টেমের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু সিস্টেমের সাথে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। এই ক্ষেত্রে কিন্তু সেম। তোমার যদি এই পরীক্ষাগুলোতে ভালো করতে হয় তাহলে তোমার ওই সিস্টেমের সাথে তোমার যে একটা সামাজিকীকরণ বা তোমার যে একটা ইকুইলিব্রিয়ামের যে ব্যাপারটা সেটা একদম লেভেলে থাকতে হবে। অর্থাৎ তোমার এমন একটা পর্যায়ে যেতে হবে যে ওইখানে যা চাচ্ছে সেটা করার জন্য আমাকে যেভাবে পরিবর্তন করা দরকার আমি সেভাবেই পরিবর্তন করব। আমার একটা সিট দরকার। ওকে, কি করতে পারো? ইমোশনলেস। ভাই মানে কি? ইমোশনলেস মানে হচ্ছে রোবটের মধ্যে যেমন কোনো ইমোশন থাকে না, তোমার মধ্যে কোনো ইমোশন না থাকাটাই ভালো। ভাই আমি রিলেশনে আছি, ভাই আমার অনেক ধরনের রেসপন্সিবিলিটিস আছে, ভাই আমার কান্না চলে আসে, ভাই আমার অনেক খারাপ লাগে, ভাই আমার কি বলে ভিতরটা একদম খালি খালি লাগতেছে, মানুষজনের কথা আমি নিতে পারতেছি না, আমার পরিবেশের জন্য আমি একদম কি বলা যায় আমি একদম স্ট্রেস নিয়ে একদম শুয়ে আছি, আমার কোনো কিছু কাজ করতেছে না। নো, তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার ইমোশনলেস হইতে হবে, যে তোমার ভিতরে কোনো ইমোশনই কাজ করে না। যে যা বলে ভাবলেশহীন, ওই যে পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ কি ভাবলেশহীন ভাবে তাকায় থাকে না, ওদের কোনো আসলে কি বলে ব্রু নাই, হ্যাঁ, চোখের পাতা নাই, ওরা হচ্ছে জাস্ট ভাবলেশহীন ভাবে তাকায়। তোমারও ওইভাবে তাকাইতে হবে বা ওইভাবেই চলতে হবে। এটা হচ্ছে একটা উপমা অর্থে বললাম আর কি। যে যাই বলুক, হ্যাঁ, ফ্রেন্ডে এটা বলতেছে, বাসা থেকে এটা বলতেছে, ভিতর থেকে মনে হচ্ছে চান্স হবে না, উনি বলতেছে এইটা, আমার ফ্রেন্ডরা এইটা বলতেছে, আমার ভাই এই বলতেছে, সবাই বলতেছে চান্স হবে না, আমি তো পাবো না। এইটা হচ্ছে ইমোশনালি থিঙ্ক করলে হবে না, ঠিক আছে? তোমাকে যে যাই বলুক, ইউ ডেফিনেটলি অ্যাকসেপ্ট করার পরে সামনে আগে যেতে হবে। কিভাবে ভাই অ্যাকসেপ্ট করে আগাবো? ইমোশন ছাড়া। ইমোশন না থাকলে এগুলা কিছুই তোমাকে আসলে তোমার কি বলে তোমার যেই উদ্দেশ্য যেটা ওইটা থেকে সরাইতে পারবে। নেক্সট যেটা ছিল সেটা হলো স্ট্রেসলেস। অর্থাৎ মাথার মধ্যে যত স্ট্রেস আছে পড়াশোনা ছাড়া, এই ফ্যামিলির চাপ, গার্লফ্রেন্ডের চাপ যদি থাকে, তারপর ফ্যামিলি ক্রাইসিসের যে প্রেশার, ওইটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই ওইটার প্রেশার, সমাজে আমাকে কি বলবে এই ধরনের হেজিটেশনের প্রেশার, সব কিছু একদম মাথা থেকে মানে ঝাড়ে ফেলতে হবে। তোমার জীবন এবং তোমার কন্ডিশন প্রত্যেকটা যাতে এই জিএসটি পরীক্ষা কেন্দ্রিক হয়, যাতে করে তোমার মাথার মধ্যে জিএসটি এক্সাম ছাড়া এই মুহূর্তে দুনিয়ার আর কিছুই যাতে না থাকে। এটাই হচ্ছে ব্যাপার। থার্ড যেটা সেটা হলো জাজমেন্টাল যেই মেন্টালিটি সেটা চেঞ্জ করতে হবে। সেটা যদিও একদিন দুদিনে চেঞ্জ হবে না, বাট ফ্রিজ হয়ে যেতে হবে কয়েকদিনের জন্য। জাজমেন্টাল কি ভাই? কোনো কিছু একটা ম্যাথ না পারলে, কোন একটা জায়গায় মার্ক কম আসলে নিজেকে জাজ করে ফেলবা না যে আমার চান্স হবে না, আমি পাবো না, আমি একটা অকর্মার ঢেকি, আমাকে দিয়ে কিছু হবে না। এই জাজমেন্টাল ব্যাপারটা বাদ দিতে হবে। যেহেতু সময় কম, যা হওয়ার হবে ভাই। আমার মাথায় এখন শুধুমাত্র এমসিকিউ আছে, জিএসটি আছে, এডমিশন গাইড আছে এবং যে কোনো একটা কোর্স আছে। এটা হোয়াট এভার কোর্স, তুমি যে কোনো কোর্সে ভর্তি হতে পারো। আমি নিজেও কোর্স খুলছি যেটাতে মেন্টরশিপ সহ বেসিক ক্লাস থাকবে, সেটা ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো যে কোনো কোর্স, হ্যাঁ, অনেক কোর্স পাওয়া যায়, অনেক নানান প্ল্যাটফর্ম আছে, ওইগুলোতে তুমি ভর্তি হয়ে থাকতে পারো এবং ওইখানে যেভাবে ক্লাসের ফ্লোটা ধরে রাখা হয় ওই ফ্লোতে তোমাকে আগাইতে হবে। তো মুদ্রা কথা হচ্ছে ইমোশনলেস হয়ে যেতে হবে, স্ট্রেসলেস হইতে হবে এবং জাজমেন্টাল মাইন্ড চেঞ্জ করতে হবে। এই কয়েকটা জিনিস যদি তুমি মাইনে চলতে পারো, আই গ্যারান্টি তুমি একটা সিট পাবেই জিএসটিতে। কারণ জিএসটিতে আসলে অনেক সিট, হ্যাঁ, প্রায় 25টার মতো ইউনিভার্সিটি আছে যদি ভুল করে না থাকি, সিট অনেক। তো তোমাকে যদি একটু মেনটেন করে চলতে পারো, আই উইল গ্যারান্টি যে তুমি চান্স পাবে। খুদা হাফেজ।